সর্বশেষ জান্নাতি ব্যক্তি, এই সর্বশেষ জান্নাতি ব্যক্তির একটা কথা আল্লাহ তাআলা শুনবেন, শোনার পর আল্লাহ হাসবেন। সর্বশেষ যে ইমানদার জান্নাতে যাবে, তো ওরে আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করাবেন, এরপর জান্নাতে নিবেন। যাওয়ার আগে ও আল্লাহকে একটা কথা বলবে, বলার পর আল্লাহ তাআলা হাসি দিবেন। হাদিসটা শুনবেননি সবাই? একটু লম্বা হাদিস, মন দিয়ে শুনেন। সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস। এটা মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর ওই যে মোবাইল অনুযায়ী 351 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা। তিনি বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার ব্যাপারে আমি জানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবেন তার ব্যাপারে নবীর কাছ থেকে আমি জেনেছি, তার ব্যাপারে আমি জানি। এবার দেখেন কি বলে, ফাহুয়া রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকু মাররাতান ওয়া তাসফাউন নার মাররাতান। সর্বশেষ জাহান্নাম থেকে যেই বান্দা ঈমান নিয়ে জান্নাতের দিকে রওনা করবে, জাহান্নামের আগুন থেকে ওই বান্দা জাহান্নামের কিনারার দিকে দৌড়ায়, সামনের দিকে যাবে। যাইতে যাইতে একবার বান্দা হোঁচট খায়, আবার সামনের দিকে যায়, আবার হোঁচট খায়, আবার সামনের দিকে যায়। আগুন চারদিক থেকে তাকে ঝাপটে ধরে। এই বান্দা সামনের দিকে যাইতে যাইতে এক পর্যায়ে জাহান্নামের কিনারায় আগুন অতিক্রম করে আগুনের বাহিরে চলে যায়। সুবহানাল্লাহ, আগুনের বাহিরে চলে গেছে, অতিক্রম। আগুনের বাহিরে যাওয়ার পর তার চেহারাটা এখনো আগুনের দিকে আছে, কিন্তু আগুন আর এখন তার শরীরে লাগে না, বাকি আগুনের হিটটা তার শরীরে লাগে। চেহারাটা আগুনের দিকে আছে, আগুন সরাসরি লাগে না, কিন্তু হিটটা এখনো লাগে শরীরে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার চেহারাটা একটু ঘুরাইয়া দেন আগুন থেকে, বাস আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইবো না, আল্লাহ শুধু একটু আমার চেহারাটা ঘুরাইয়া দেন। আল্লাহ তাআলা বলবে, আর কিছু চাইবা না তো? না বাবু, আমি আর কিছু চাইবো না। আল্লাহ তাআলা তার চেহারাটা আগুন থেকে অন্যদিকে ঘুরিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু মন দিয়ে শুনেন, যে যেই জায়গায় আছেন খালি হাদিসটা শুনতে থাকেন, আমারে দেখার প্রয়োজন নাই, মন দিয়ে হাদিসটা শুনতে। আল্লাহ তাআলা যখন তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে অন্যদিকে ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার পর ওই বান্দার মনে হবে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। অথচ জান্নাতীরা তার চেয়ে কত সুখী আছে, কিন্তু তার মনে হবে আমি সবচেয়ে বড় সুখী, কারণ তার মাথায় এটা নাই যে জান্নাতে জান্নাতীরা কত সুখে আছে। এই কথা বলার পর ওই বান্দা এখন জাহান্নামের বাহিরে, আগুনের বাহিরে, আগুন থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার পর হাত্তা ইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, আগুন থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার পর বান্দা আগুনের দিকে ফিরে তাকাইছে। নিরাপদ দূরত্বে গিয়ে পিছনে ফিরে তাকাইছে আগুনে। তাকানোর পর আগুনকে ডাক দিয়ে বলে, আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি। আগুন, আমার আল্লাহ বড় বরকতময়, আমার আল্লাহ কত বড় দয়ালু, তোমার মতো আগুন থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে। আগুনকে ওই ব্যক্তি বলে, আগুন তোমার থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, আমার রব বড় দয়ালু, আমার আল্লাহ বড় বরকতময়। এই কথা বলার পর ওই বান্দা বলবে, লাকাদ আ'তানিল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। ওই বান্দা বলবে, আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করছে, যে নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেয় নাই, তার মনে হবে এটা। অথচ জান্নাতীরা জান্নাতের মধ্যে কত সুখে শান্তিতে আছে, আনন্দে আছে, কিন্তু বান্দার মনে হবে আমার চাইতে বড় নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় নাই। আল্লাহ যেন আমাদেরকে প্রথম চান্সেই জান্নাতি বানায় দেয়। আগুন সহ্য করার ক্ষমতা নাই। এই কথা বলার পর বাস সুখে আর শান্তিতে আছে। ও কোথায় আছে বলেন তো? শুধু আগুনের বাহিরে আছে, ও কিন্তু জান্নাতে নাই, শুধু আগুনের এরিয়াটার বাহিরে আছে। হঠাৎ ওই বান্দা দেখবে তুরফাউ লাহু শাজারা, একটা গাছ তার সামনে উদ্ভাসিত হয়েছে। একটা গাছ, এই গাছের রস আছে, গাছের ছায়া আছে। গাছটা দেখে ওই বান্দার মনে হবে, আল্লাহ এই গাছের নিচে যদি যাইতে পারতাম। আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রাব্বি আতিনি মিন হাযিহিশ শাজারা
ফালি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। এ আমার রব, আমাকে গাছের নিচে নিয়ে যান, আমি গাছের ছায়া নিতে চাই, গাছের পানি পান করতে চাই। আল্লাহ আমাকে গাছের নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করব, আমি গাছের ছায়া নিব। আল্লাহ তাআলা বলবেন, একটু আগে না বললাম তোমার চাইতে বলো নিয়ামত আর কাউকে দেই নাই, এখন আবার গাছের নিচে কেন যাইতে চাও? তুমি না মাত্র বললা এত বড় নিয়ামত কাউকে দেই নাই, এখন গাছের নিচে কেন যাইবা? আল্লাহ এটাই শেষ, আমি আর গাছের নিচে নেন, আর কিচ্ছু আমি আপনার কাছে চাইবো না। আল্লাহ জবাবে বল, আমি জানি লাআল্লি ইন আ'তাইতুকা হাসালতানি গায়রাহা, আমি যদি তোমাকে গাছের নিচে নিয়ে যাই তুমি আমার কাছে আরেকটা চাইবে। সুবহানাল্লাহ পড়ে এখানে যা বলবে আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ যা বলবে, কারণ আল্লাহ বান্দাকে, আমার রব তো মায়াবী, আমার রব তো দয়ালু, আমার রব সবচেয়ে দয়ালু। আল্লাহ মায়া করে, দয়া করে এইভাবে স্টেপ বাই স্টেপ আসলে ওকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন তুমি আমার কাছে আবার চাইবে। বান্দা ওয়াদা করবে, আল্লাহ আমি পাক্কা ওয়াদা, হাদিসে আসছে ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলাহু গায়রাহা। ইউআহিদু উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন, মুআহাদা মানে কঠিন অঙ্গীকার করা। ওই বান্দা আল্লাহর সাথে কঠিন অঙ্গীকার করবে, আল্লাহ খালি গাছের নিচে নেন, আমি আর কিছু চাই না। রব্বুহু ইয়াজিরু, রব তার উযর কবুল করবেন, তার কথাটা কবুল করে তাকে গাছের নিচে নিয়ে যাবেন। কেন? লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি, কারণ